আসসালামু আলাইকুম। নাজস্রুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু সকাল থেকেই প্রচুর পরিমাণ রৌদ্র এবং আবহাওয়া কিন্তু বলতে গেলে অনেকটাই স্বাভাবিক। গত 3 দিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল এবং কালকে বৃষ্টি তেমন না হলেও হয়তো আমাদের এখানে খুব এই টুকিটাকি বৃষ্টি হয়েছে এবং রোদের দেখা অ্যাটলিস্ট মিলে নেই। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু প্রচুর রৌদ্র এবং রোদের জন্য কিন্তু কি বলবো যে এই রোদটা দরকার ছিল, কারণ টানা 3 দিন বৃষ্টি এবং টানা বলতে থেমে থেমে বৃষ্টি হয়েছে, কিন্তু রোদ তেমন উঠে নেই এবং কালকে আবার সারাদিন মেঘলা ছিল আকাশটা। তো এক হিসেবে দেখা যাচ্ছিল যে গাছের যে টবগুলো আছে বা আমার যে হাফ ড্রামগুলো আছে, ড্রামগুলো কিন্তু আর মানে শুকোচ্ছিল না, মাটিগুলো কিন্তু একেবারে ভিজা ভিজা ছিল। তো এখন যেহেতু একটু রোদ উঠছে, এখন ড্রামগুলো একটু শুকাতে পারবে। আর পাশাপাশি আমি যে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও শেয়ার করছিলাম যে করলা গাছগুলো এখানে বসাইছি, এবং এটাও বলছিলাম যে আমি কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিব। তো আজকে মূলত আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ভিডিওটা আমি করছিলাম গাছগুলো বসানোর সময়। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, চাইলে দেখে আসতে পারেন। দেখেন, তারপরে কিন্তু মাশাল্লাহ গাছ কিন্তু প্রতিটাই আমার টিকে গেছে এবং গাছ কিন্তু ভালো বড় হয়েও গেছে। এখন শুধু ওর শেডে ওঠা বাকি। শেড বলতে আমি এখানে একটা শেড বানিয়ে দিছি গলির ভিতরে, এখন এখানে উঠে যাবে। এই তো কাছাকাছি এসে পড়ছে। এখানে আমি টোটাল 4টা চারা লাগিয়েছি, আর চারাটা চারাই কিন্তু আমার ছাদ বাগান থেকেই সংগ্রহ করা। পাশাপাশি আমি কিন্তু এই সাইডেও কিছু করলা গাছ বসাইছি, 2 সাইড থেকে বসাই দিছি। দেখুন, এখানেও প্রায় 3টার মতো চারা আছে। তো এটা কিন্তু প্রথম দিনই কিন্তু আমি একসাথেই বসাই দিছি গাছগুলো। দেখুন, এটা কিন্তু একটা সাজনা গাছ। তো এই গাছের গোড়াতে আমি ক্যারেটের ভিতরে কিন্তু এই গাছগুলো আসলে বসাইনি, এখানে অটোমেটিক গাছগুলো হয়েছে। এখানে হয়তো করলার কোনো সিডস ছিল, ওই সিডস জার্মিনেশন হয়েই অটোমেটিক এটা হয়ে গেছে। তো এখানে আমার বসাতে হয়নি। তো এইগুলোকেও আমি সেম একই ওয়েতে এই যে এখানে সিস্টেম করে দিছি ওঠার জন্য। উঠলে এই আস্তে আস্তে দেখা যাবে যে এই সাইড এবং যে এই সাইড 2 সাইড থেকেই আমার যদি হয়ে যায়, তাহলে এই যে আমি এখানে একটু ব্যবস্থা করে দিছি। আমার এখানে পরিত্যক্ত একটু নেট ছিল, ওই নেটগুলো দিয়ে তো যা হবে আর কি, তাই আর কি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম, কারণ বসানোর সময় কিন্তু ভিডিও শ্যুট করছি, পরে কিন্তু আর এটা স্পেসিফিকভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি। তাই লাল শাকগুলো এখন একটু বড় হয়েছে। তো আমার মনে হয় যা নষ্ট হওয়ার হয়েছে, এখন যেগুলো আছে ওগুলো নষ্ট হবে না। কিন্তু এগুলোকে আমি পুরোপুরি যে সানলাইটে রাখবো এটা রাখতে পারতেছি না, কারণ আমাদের এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর এগুলা এখনও সম্ভাবনা আছে বৃষ্টি হলেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার। এজন্য কিন্তু আমি সানলাইট রাখতে পারতেছি না। তবে হয়তো আরেকটু বড় হলে আমি রাখতে পারবো। আর এখানে আমি যে জায়গায় রাখছি এখানে তেমন সূর্যের আলো পড়েও না। যদি সূর্য আলোটা তেমন বেশি না পড়ে তাহলে কিন্তু গাছ বা পাতাগুলো এত সহজে বড় হবে না, যতটুকু আমি জানি। তো এই লাল শাকের ব্যাপারটা নিয়ে আমি একটু ঝামেলাই পড়ছি বলতে গেলে। আর এটার মেন ঝামেলাই হচ্ছে বৃষ্টির পানি বা যে কোনো পানি এটার উপর পড়লে পাতাগুলো একেবারে শুয়ে পড়ে। আর পাতা শুয়ে পড়লে কিন্তু পাতাগুলো আর বাঁচে না, পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, মানে ওই গাছটাই মারা যায়। আর এই জায়গাটাতে হচ্ছে সেই আমি যে গতকালকে আপনার সাথে শেয়ার করেছিলাম মিষ্টি কুমড়া গাছ। এই যে মিষ্টি কুমড়া গাছটাকে আমি আপাতত দাঁড়া করায় দিছি যাতে এটা উপরের দিকে উঠতে পারে। আপাতত এইভাবেই রাখলাম গাছটাকে। কোনো কাটিং কুটিং এই মুহূর্তে আমি করব না। যখন আমি ওর জন্য একটা মানে মাচার ব্যবস্থা করে দিব তখন আমি কাটিং করে দিব। এখন কাটিং করলে আরও বেশি প্রবলেমে পড়তে হবে, তাই আমি এখন কাটিং করতেছি না। মাচার ব্যবস্থাটা আমি এই যে এখান থেকেই করে দেবো, এই পাইপ থেকে এই পাইপ পর্যন্ত একেবারে উপর পর্যন্ত মাচা করে দেবো, এবং উপর থেকেও আবার
এই যে পুরো জায়গাটুকু আমি মাচা করে দেবো, এই ব্যাপারটা আমি আপনার সাথে আগেও শেয়ার করছি। দেখি কতটুকু কি হয়। সম্ভবত আশা করি হবে, আর যদি হয় হলো, না হলে নাই। পাশাপাশি আমি আরেকটা এখানে শীতকালীন সবজি করব একই মাচায়, সেটা হচ্ছে এই যে সিম। গতকালকে পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম যে আমি সিমগুলো কিন্তু একটা ক্যারেটে লাগানো ছিল, ওইখানেই আমি বীজগুলোর থেকে কিন্তু গাছগুলো বের করছি। এখন আমি আজকে ফাইনালি বসায় দিছি এই বেডের ভিতরে। তো দেখা যাক, সব কয়টা গাছই ঠিক আছে, এটা মনে হয় ঠিক আছে, সমস্যা হবে না। পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। যাই হোক, আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি, একটা মোটামুটি 4 জনের ফ্যামিলি চলার মতো একটা যদি ছাদে 4টি সিম গাছ থাকে, মানে 4টি যদি সিমের গাছ থাকে তাহলে মোটামুটি হয়ে যায়। প্রতিদিন তোর সিম কেউ খায় না, তো 4টি সিম গাছ থাকলে আর গাছ যদি এভাবে ঝোপালো হতে পারে বা ঠিকঠাক মতো যত্ন নিতে পারে, কাটিং করে রাখতে পারে, তাহলে যে পরিমাণ সিম আসে 4টা গাছেই কিন্তু একটা পরিবারের জন্য ঠিক আছে। বেশিও হবে না, কমও হবে না। তো বাকিটা দেখা যাক। আমার এখানে যেহেতু 5টা গাছ আছে, তো এখান থেকে যদি একটা গাছ নষ্ট হয়ে যায় তাও সমস্যা হবে না, বাকি 4টা গাছ আমার হয়ে যাবে। আর 5টা গাছ যদি হয়ে যায় তাহলে তো হলেই, সমস্যা নেই। পাশাপাশি এখানে কিন্তু আমার যে কলমি শাকগুলো বসানোর আজকে প্রায় 12 দিনের মতো হবে। এই যে এই গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এগুলো কিন্তু সব সিডস থেকে করা। এই যে এগুলো কিন্তু ভালো বড় হয়ে গেছে। তারপরে এই যে এই দুটোকে আমি একই দিনে বসাইছি, আর এটাকে বসাইছি আমি কিছুদিন পর, 3-4 দিন পর বসাইছি এইটাকে। তো এটাও এখন বড় হচ্ছে। আমার আরও কিছু সিডস আছে, এগুলো বসায় দিব। আর এই যে সর্বপ্রথম যে গাছগুলো বসাইছি বলতে এগুলি কাটিং করে লাগাইছি, এগুলো কিন্তু এখন খুবই বড় হয়ে গেছে। একটু দূর থেকে দেখেন, এগুলো এখন হারভেস্টের উপযোগী। তো এগুলোকে হয়তো আজকে হারভেস্ট করে ফেলতে পারি, অথবা কালকে হয়তো হারভেস্ট করে ফেলবো এগুলোকে। পাশাপাশি আমার যে লতিগুলো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লতি হয়েছে, আপনারা একটু দেখেন। আমি কিন্তু কচু শাকগুলোকে কিছুদিন আগে হারভেস্ট করে ফেলছি, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিও। আর ওইখান থেকেই কিন্তু নতুন করে আবার পাতা ছাড়তেছে, কিন্তু কচু হয়েছে। কচুগুলো এখনো হারভেস্ট করিনি। এই যে বড় বড় কচু হয়েছে, এই দেখেন, দেখছেন? তো যাই হোক, এখানেও আছে। তবে এই টবের তুলনায় এই টবেই যতটুকু দেখা যাচ্ছে লতিগুলা একটু বেশি। তো এগুলোকেও খুব শীঘ্রই হয়তো আমরা হারভেস্ট করব লতিগুলোকে। আর লতিটা স্পেশালি আমার খুব পছন্দের একটা জিনিস। এই ব্যাপারটা আসলে আমাকে একেবারেই ছাড়তেছে না বলতে গেলে চলে। গত কয়েকদিন যাবত আমি আপনাকে দেখাচ্ছি আমার আমগুলো যে কী পরিমাণ নষ্ট হচ্ছে, আর আম ফাটার যে একটা সমস্যা। দেখেন, গতকালকেও কিন্তু না, গত পরশু দিন আপনাকে দেখাইছিলাম একটা আম ফেটে আছে। আজকেও দেখেন, আবার দেখতেছি একটা আমের এই অবস্থা। এটার যে কোনো ব্যবস্থা নিব সেটাও আমি বুঝতেছি না। যাই হোক, বলে লাভ নেই, কিছু থাকবে কিছু যাবে, এটাই হচ্ছে মেন কথা। আর আমার যে পুঁই শাক গাছটা ছিল, এখান থেকে কিছুদিন আগে আমি কিন্তু কাটিং করে কটা গাছ বসাইছি, এটা আপনার সাথে শেয়ার করছি। দেখেন, ওই কাটিংয়ের জায়গা থেকে কিন্তু আবার বড় একটা, এই যে বড় একটা ডাল আসছে, এটা কিন্তু কাটিং করার পরে আসছে। আর এটা মোটামুটি ভালোই বড় হয়েছে। তো এটার থেকে যে কাটিংগুলো বসাইছি, এগুলো হচ্ছে এই যে মোটামুটি কাটিংগুলো কিন্তু বড় হয়ে গেছে।
সব কাটিংগুলো কিন্তু এগুলো না, সামনের যে চারটা এই চারটা হচ্ছে এগুলোর কাটিং করা, আর পিছনেরগুলো আগেই লাগানো ছিল। যাই হোক, এগুলো মোটামুটি সব ঠিকঠাক আছে, বড় হয়ে গেছে। এগুলো কিছুদিন পর হয়তো পিছনেরগুলো হয়তো খুব শীঘ্রই আমরা হারভেস্ট করব, আর সামনেগুলো এখনও ছোট আছে, এগুলো হয়তো কিছুদিন সময় লাগবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কম বেশি, এ কারণে গাছগুলোর গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর পাশাপাশি এই যে গতকালকে কিছু ভেন্ডি হারভেস্ট করা হয়েছে, আজকে তেমন নেই পরিমাণে, কিন্তু একেবারে যে নেই তাও না, যা আছে মোটামুটি আছে, প্রতিটা গাছে গাছে কম বেশি আছে। আর গাছগুলো কিন্তু আস্তে আস্তে খুব গ্রো হচ্ছে এবং বড় হচ্ছে। অলরেডি কিন্তু 5 ফুটের মতো হয়ে গেছে আমার ভেন্ডি গাছগুলো। এগুলো সম্ভবত আরও বড় হবে। তো যাই হোক, এই তো মোটামুটি আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং কমেন্টস করবেন আর শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেসরুক গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।